আমি মাদ্রাসা থেকে ফারুক হয়ে গেছি, আমার শুধু মাদ্রাসাই পড়াইতে হবে, দ্বিতীয় আর কিছুই করা যাবে না, এই মানসিকতা হুজুরের ছিল না কখন। এবং হুজুরের কথার মধ্যে আমি কথা এই জন্য নকল করলাম যে যে কাজের জন্য যে ফিট, তাকে সেই হালাল রিজিকের সুবর্ণ সুযোগ আসছে। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, কত জায়গা মানুষ যাচ্ছে, হালাল রিজিক অন্বেষণ করতেছে, দিনের খেদমত হচ্ছে, আবার রিজিকও হচ্ছে। যদি এরকম সুযোগ থাকে সেগুলো চলে যাওয়া। হ্যাঁ, দিনের খেদমত সর্বক্ষেত্রে প্রাধান্য, এর তো কোনো বিকল্প নেই। এই জন্য আল্লামা কাসেম রহমতুল্লাহ আলাইহির আমি কয়েকটি কথা আমি নকল করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন উস্তাদ মুহতারাম মুফতি জাকির হোসেন কাসেমি দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. উপস্থিত জামিয়া মাদানিয়া বারিধারার সুযোগ্য মুহাদ্দিসিনে কেরাম, আসাদায়ে কেরাম ও এই বছরের আমার প্রাণপ্রিয় বিদায়ী ছাত্র ভাইরা, আমি দুই তিনটি কথা শুধু নকল করব আমাদের আল্লামা কাসেমি রহমতুল্লাহ আলাইহির। আমি আগেই আমাকে দিতে বলেছি, এই জন্য আমি ফরিদপুর থেকে আসলাম, বাসায় যাইনি, পথে আরেক জায়গায় যেতে হবে, আবার এখানে ইনশাআল্লাহ এশার নামাজ পড়ার চেষ্টা করব। এই জন্য আমি আগে বিদায় নিচ্ছি, আগে বিদায় চেয়ে নিচ্ছি। প্রিয় ছাত্র ভাইরা, আমরা দাওয়াত দিল আমাদের ছাত্ররা যে ওদের আমাদের আজকে বিদায় অনুষ্ঠান। আসলে এটা বিদায় অনুষ্ঠান বললে আমাদের কষ্ট লাগে, এটা বিদায় অনুষ্ঠান না, এটা সাময়িকভাবে তোমরা আমাদের থেকে বাড়িতে ছুটিতে যাচ্ছ, এটা যদি বলো তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। প্রথমত আল্লামা কাসেমি রহমতুল্লাহ আলী যারা ফারেক হতেন তাদেরকে বলতেন যে তোমরা এখান থেকে চলে যাবা, তোমরা এই কথা কখনো ভাববা না যে আমাদের লেখাপড়া শেষ হয়ে গেছে, বরং আমাদের লেখাপড়া এখন মাত্র শুরু। যেমন মুফতি আব্দুর রহমান সাহেব ওই কথাটা বলতেন যে দাওরা হাদিস পাশ করার পরে কেবল মোতালা করার যোগ্যতা পয়দা হয়, এখন সে শুধু মোতালা করবে, এটা লেখাপড়া শেষ না, এটা শুরু। মোতালা করার পদ্ধতি সে গ্রহণ করেছে, এখন সে শুধু মোতালা করবে, পড়া শুরু করবে, এটা তার বুঝের সময়। এই জন্য দাওরা হাদিস ছাত্র যারা ফারেগ হয়ে যাবে, এরা ফারেগ হয় নাই, তার মোতালা করার যোগ্যতা তৈরি হয়েছে, এখন সে নতুন করে নিজে বুঝে শুনে মোতালা শুরু করবে। এটা হুজুর আমাদেরকে বলতেন। পাশাপাশি এটাও বলতেন যে বাবারা তোমরা চলে যাবা, কেউ লেখাপড়া করবা, কেউ করবা না, কেউ মসজিদের ইমাম, কেউ খতিব, কেউ মুহতামিম, কেউ শাইখুল হাদিস, কেউ কোনো না কোনো সমাজের নেতা হবা, সমাজকে নিয়ে চলার যোগ্যতা তৈরি করবা। আমি বড় হুজুর, আমি বড় আলেম, বড় মুহাদ্দিস, কিন্তু সমাজের মানুষ আমাকে চিনে না, সমাজের মানুষ আমাকে কোনো মূল্যায়নও করে না। এই জিনিসটা একজন যোগ্য আলেমের জন্য বেদনাদায়ক। এজন্য হুজুর বলতেন সমাজকে নিয়ে চলার যোগ্যতা অর্জন করা, সমাজকে নিয়ে চলা। আর সমাজে যখন আমি একজন ব্যক্তি, আমি একজন পার্সন, সমাজে দুই ধরনের লোক থাকে, একটা হয় মুক্তাদি থাকে, না মুক্তাদা থাকে। হুজুর বলতেন মুক্তাদা হয়ে থাকার চেষ্টা করবা। মুক্তাদা মুক্তাদি এটার ব্যাখ্যার মধ্যে আমি যেতে চাচ্ছি না, যে তোমাকে মানুষ অনুসরণ করবে, তুমি মানুষকে অনুসরণ করবে না, আর এটাই হঠাৎ করে হয়ে যাবে না। এটার জন্য তোমার জীবনের শুরু থেকে নিয়ে তুমি যেই সমাজে বসবাস করো, ওই সমাজে তোমার চলার জন্য প্রিপারেশন থাকতে হবে, যে আমি সমাজে এইভাবে চলবো, এইভাবে চললে আমি মুক্তাদা হব, আর এইভাবে চললে মুক্তাদি হব।
তো মুক্তাদি হওয়ার জন্য তেমন কোনো লম্বা পেরেশানির দরকার হয় না, কোনো ফিকিরও লাগে না, বাস ইকতাদা বিহাদাল ইমাম। তবে যদি কেউ মুক্তাদা হতে চায়, তাহলে সমাজের মধ্যে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত থাকতে হবে, যার অন্যতম কাজ হলো সমাজের মধ্যে সিয়াসাতান আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা সবাই দেওবন্দের ফরজন, আমরা সকলেই দেওবন্দি, কিন্তু আমাদের হুজুর বলতেন যে দেওবন্দি দাবি করতে হলে 4 জিনিসের সমন্বয় তার মধ্যে থাকতে হবে। দস্তাদৃশ্য থাকতে হবে, দাওয়াতে তাবলীগও থাকতে হবে, পাশাপাশি তাজকিয়া নফসও থাকতে হবে। কিন্তু সবই আছে, সিয়াসত নাই, তাহলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এই জন্য আমরা আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইকে আমাদের অনেকেই আমরা হুজুরকে কামেল ইনসান বলতাম, এই কারণে যে আল্লাহ তাআলা তার মধ্যে 4টা যোগ্যতা দিয়েছিলেন। হ্যাঁ, পরিপূর্ণতা কারোর মধ্যে হয় না, মানুষ হিসেবে কম বেশি থাকে, কিন্তু আল্লামা কাসিম রহমতুল্লাহর মধ্যে এই 4টা যোগ্যতা যথাযথ ছিল, অনেকের তুলনায় অনেক বেশি ছিল। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা, আমরা তো চলে যাব, আমাদের এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। পাশাপাশি আরেকটি কথা হুজুর বলতেন, যে যেই কাজের জন্য ফিট তাকে সেই কাজই করা, যে যেই কাজের জন্য ফিট তাকে সেই কাজ করা। একজনে পারিবারিক ভাবে তার ভাই ব্রাদার, চাচা বা বাবা লন্ডনে থাকে, আমেরিকা থেকে কানাডা থাকে, ব্যবসা বাণিজ্য করে, হালাল রিজিক উপার্জন করে, হুজুর বলতেন তাকে ওই লাইনে ছেড়ে দাও, সে ওই লাইনে খেদমত করুক। এটাও দরকার আছে, এটাও কি আছে, দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যেই যোগ্যতা দিয়েছেন সে সেই যোগ্যতা অনুযায়ী ওই কাজের সঙ্গে ফিট হওয়া, এটা হুজুর বলতেন, এটা হুজুর ছাড় দিতেন। আমি মাদ্রাসা থেকে ফারুক হয়ে গেছি, আমার শুধু মাদ্রাসাই পড়াইতে হবে, দ্বিতীয় আর কিছুই করা যাবে না, এই মানসিকতা হুজুরের ছিল না কখন। এবং হুজুরের কথার মধ্যে আমি কথা এই জন্য নকল করলাম যে যেই কাজের জন্য যে ফিট তাকে সেই হালাল রিজিকের সুবর্ণ সুযোগ আসছে। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, কত জায়গা মানুষ যাচ্ছে, হালাল রিজিক অন্বেষণ করতেছে, দিনের খেদমত হচ্ছে, আবার রিজিকও হচ্ছে। যদি এরকম করার সুযোগ থাকে সেখানে চলে যাওয়া। হ্যাঁ, দিনের খেদমত তো সর্বক্ষেত্রে প্রাধান্য, এর তো কোনো বিকল্প নেই। এই জন্য আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহির আমি কয়েকটি কথা আমি নকল করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। কথা লম্বা করার সুযোগ নেই, মোহতারাম সাহেব হুজুর চলে আসছেন, সকলেই ব্যস্ত। আমি সর্বশেষ সকল ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মঙ্গল দান করেন। সর্বশেষ কথা হলো, এটা হুজুরের কথা। হুজুর বলতেন, তোমরা যে যেখানেই থাকো মারকাজকে ভুলবে না। হুজুরের কথা এটা, মারকাজকে ভুলবে না। এবং সবচেয়ে এটা কষ্টদায়ক হলো যে কাসিমি সাহেব হুজুরের সাথে সম্পর্ক, ওই মাদ্রাসার সাথে সম্পর্ক, মতাদর্শ ভিন্ন হয়ে যায়। এটা খুব দুঃখজনক, এটা যদি না হয়। এই জন্য মারকাজের সঙ্গে মুনাসাবাত রাখা, সুসম্পর্ক থাকা, মারকাজের সঙ্গে সুসম্পর্ক থাকলে সকল আসাতিজা কেরামের সঙ্গেও মিল মহব্বত ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলকে আমল করার তৌফিক দান করেন।